আপনি আজিজুল হককে বলেন, চাहे আজহারউদ্দিনকে বলেন, চাहे আপনি এই কলকাতার মুফাসসিরে কেরামগণকে বলেন, প্রত্যেকেরই তরজমাতে ডেঞ্জারাস ভুল আছে। যে ভুলে তাদের উপর কুফরিয়াত লাজেম হয়ে যাবে। আপনি যদি বলেন যে আপনি এখন বাংলা কোরআনের তরজমা গালা দেখবেন, বাংলা কোরআনের তরজমা গালা ওয়া জাদাকা দল্লান ফাহাদা তরজমা করতেছে, আপনাকে পথ ভ্রষ্ট পেলাম, আমি আল্লাহ হেদায়েত করিলাম। আলা হাজার কি বলতেছেন? যিনি পথ ভ্রষ্ট হন তিনি নবী হন না, যিনি পথ ভ্রষ্ট হন তিনি নবী হন না। তার মানে ওরা আমাদের নবীকে বাদী করে দিচ্ছে কোরআনের তরজমা করতে গিয়ে। বেরাদার ইসলাম, কোন জায়গাতে লিখেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, এই আমির হামজা শয়তানে বলেছে। আর জান দেওয়া, নিজে থেকে আত্মহত্যা করা হারাম। ফতোয়া রাজাবিয়া, ফতোয়া বাহারের শরিয়াত ৪র্থ খণ্ড কিতাবুল জানাইজে লেখা আছে, আত্মহত্যা করা হারাম। ফাঁসিতে হোক, রেলের তলে হোক, বিষ খেয়ে হোক, যে কোনো প্রকারে হোক, ও যদি সুন্নি সহিল আকীদা মুসলমান হয় তবে তার জানাজা নামাজ পড়া জায়েজ আছে। তাজুস শরিয়া উত্তর দিচ্ছেন, কি বলছেন? মান কুতিলা ফালাসুল্লিয়া আলাইহি, আত্মহত্যা করে যদি কেউ মারা যায় অবশ্যই তার জানাজা নামাজ পড়তে হবে। যদি জানাজা নামাজ গোটা গ্রামের লোক না পড়ে তবে গোটা গ্রামের লোকই দায়ী হয়ে যাবে। জানাজা নামাজ ফরজে কিফায়া, কিছু লোক আদায় করলে জানাজাটা আদায় হয়ে যায়, গ্রামের জিম্মা থেকে বাড়ি হয়ে যায়, বুঝলেন? তারপর বলেছে যে নবীর কাছে চাহা চলবে না, আরো বলেছে নবীকে মানা চলবে না। ডাক্তার জাকির নায়েক বলেছে पीरू को छोड़ो, मजारू को छोड़ो, उनसे मुरादे मांगना हमारे लिए हराम है। इस जमाने में उनको मानना भी हराम है। डॉक्टर जाकिर नाइक बोले पीर के छाड़ो, माजार गुला के छाड़ो, ए संतर बाबादर के छाड़ो, ওদের কাছে চাহা হচ্ছে হারাম। আর বলতেছে যে এই জামানাতে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন তো উনার কাছে উনাকে মানাও হারাম। এই ডাক্তার জাকির নায়েক হিন্দু স্কুলের ছাত্রই, বোম্বাই হিন্দু স্কুলের ছাত্র একটা ডাক্তার জাকির নায়েক। তা না করে আমি বলছি নামাজ পড়ো, রোজা করো, আর নামাজ পড়ার পরও কাফের হয়, রোজা করার পরও কাফের হয়। বলে কে হয়েছে? বলে ৬.৫ লক্ষ বছর নামাজ পড়ার পর আজাদিল শয়তান কাফের হয়েছে। ও কানা মিনাল কাফেরিন, কোরআন শরীফে লেখা আছে। আজ পর্যন্ত আজাদিল ইবলিস শয়তান আল্লাহকে এক মানে, দুইটা আল্লাহ মানে না। ইবলিস এখনো জান্নাতকে মানে, এখনো দোজখকে মানে, কিন্তু ইবলিসের উপর কাফেরা ফতোয়া পড়লো কেন? নবীকে না মানার কারণে। নবীকে মানেনি, আদম পয়গম্বরকে সিজদা করেনি, এই কারণে আদমের উপরে কাফেরের ফতোয়া পড়েছে। বলে কেন সিজদা করলে না? খালাকতাহু মিন তিন ও খালাকতানি মিন নার, তাকে মাটি থেকে তৈরি করেছো। এই মাটি থেকে তৈরি করা বলার কারণে আজাদিল শয়তানের উপর কাফেরের ফতোয়া পড়েছে। আমি কালিয়া চকে শুধু চ্যালেঞ্জ করি না, গোটা ভারতবর্ষে আমার বক্তব্য চলে, বুঝলেন? কোন বাপের বেটা কোরআন শরীফ থেকে ডাইরেক্ট যদি নবী মাটির তৈরি এই কথা প্রমাণ করতে পারে তো জানবো যে তুই বাপের বেটা মওলানা। আল্লাহ নবী মাটি থেকে তৈরি, কোরআন শরীফের কোন আয়াত থেকে প্রমাণ করতে পারবে না। ও প্রমাণ করবে মানুষকে মাটি থেকে তৈরি করেছি, আদমকে মাটি থেকে তৈরি করেছি, সবকে এগুলা প্রমাণ করতে পারবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে তৈরি, এই কথাটা কোনো বাপের বেটা প্রমাণ করতে পারবে না।
বেরাদারান ইসলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাখলিকের কথা আমি বলছিলাম, উনি তো নূর থেকে সৃষ্টি। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরেলভী বলেছেন, নবীকে নূর মানাও ফরজ, নবীকে বাশার মানাও ফরজ। আমরা নবীকে বাশার মানি, আর বাশারের মানে যদি কেউ মাটি প্রমাণ করতে পারে, এরা তো জহালা, এত লেখাপড়াই জানে না ভালো করে। আমি প্রতি মাসে তাকাসুস করাই, আপনার মালদাহার ডিস্ট্রিক্টের ছেলেরা যায় তাকাসুস করতে, মুক্তি লাইন পড়তে, বুঝলেন? বাশারের মানে মাটি কেউ প্রমাণ করতে পারবে না। বাশারের মানে হচ্ছে চামড়া, বিশরুল মানে চামড়া, আকৃতি, কিন্তু মাটি এর বাশারের আবিধানিক অর্থ মাটি কিন্তু নয়। তা আমি কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করি, সূরা নূন 29 পারা নুন। আল্লাহ বলে, আমি নুনের কসম করে খোদা বলতেছি। নুন মানে হচ্ছে মাছ। পৃথিবীতে সব থেকে জন্তুর মধ্যে বড় হচ্ছে মাছ। মাছের থেকে বড় হাতি বলেন, গন্ডার বলেন, পৃথিবীতে যত জীবজন্তু আছে সব থেকে বড় হচ্ছে পৃথিবীতে মাছ, মাছলি। 1 লক্ষ টন তো দূরের কথা, 2 লক্ষ টন, 30 লক্ষ টন পেট্রোল নিয়ে যদি আসে, আর পেট্রোলের জাহাজের তলে যদি পিঠ ভিড়িয়ে দেয় মাছে, তো 30 লক্ষ টন পেট্রোলকে বুঝায় উল্টে দিবে, এত শক্তি। তাহলে মানে আমি মাছের কসম করে বলতেছি, হযরত সুলাইমান পয়গম্বর সব জীবজন্তুকে দাওয়াত দিয়েছিলেন, মাছকেও দাওয়াত দিয়েছিলেন। একটা মাছের সমস্ত খাবার খেয়ে নিয়েছিল। তো এখন মুন্সি ধরনের ব্যক্তি যারা, তারা ওয়াজ করে যে সুলাইমান পয়গম্বর একদিন বলেন গোটা দুনিয়ার লোককে পেট ভরে খাওয়াবো, একটা মাছেরই পেট ভরাইতে পারলো না। এটা উদ্দেশ্য সুলাইমান নবীর ছিল না। সুলাইমান পয়গম্বর আসল উদ্দেশ্য ছিল, আল্লাহ রুজি দাতা কত রুজি দান করেন, একটা মাছে যদি লাখো লাখো মন খাবার খেতে পারে, এরকম পৃথিবীতে হাজারো মাছ আছে, তার রুজির মালিক আল্লাহ। এটাই প্রমাণ করতে তিনি চেয়েছিলেন। আর নবী একটা মাছের পেট ভরাতে পারবেন না? আমার নবী হচ্ছে মালিক মুখতার, সারা দুনিয়ার মালিক মুখতার। একই সঙ্গে কোটি কোটি মাছ তো দূরে, সারা দুনিয়াকে রাসূলুল্লাহ তিনি পুষেন। আল্লাহ বলেন, মাছের কসম করে বলতেছি। একটা তাফসীর হলো, দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে এই, নুনের কসম করে বলতেছি। নুন একটা রাসূলুল্লাহর নাম। তা নবী, তোমার নামের কসম করে আমি খোদা বলতেছি। ওয়াল কালাম, আর কলমের কসম করে আমি খোদা বলতেছি। কলমের কসম কেন করলেন? কলম হচ্ছে বিদ্যার জেলখানা, বিদ্যাকে বন্দী করার বাক্স হচ্ছে কলম। আর সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আমি সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছি। কলমে তকদিরকে লিখেছে। তকদির ভালো মন্দ তকদির কলমেই লেখে। তা আল্লাহ বলে, আমি কলমের কসম করে বলতেছি। ওমা ইস্তারুন, আর কোরআন শরীফের আয়াতের কসম করে বলতেছি। কি কারণে এতটা কসম করলেন আল্লাহ রাব্বুল আলামিন? ওই দেশের কাফেরেরা নবীকে একটা অন্যায় কথা বলেছিল, তার বিরুদ্ধচরণ করার জন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছিলেন। নবীকে কি বলেছিল? পাগল বলেছিল, মাজনুন বলেছিল। নবী একটা পাগল, পাগলের কথা শুনিও না। যারা এই কথা বলেছে তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছিলেন। নবীকে যে পাগল বলে, সে হচ্ছে পাকা জারুয়া সন্তান, সে হচ্ছে জারদ সন্তান। কোরআন শরীফ 29 পারায় লেখা আছে, বাদু জালিকা জানিন, জারদ সন্তান। কে বলেছিল? ওলীদ বিন মুগীরা বলেছিল। ওলীদ বিন মুগীরা বলেছিল, এর কথা শুনে আল্লাহ এক আর হযরত মুহাম্মদ আল্লাহ নবী একটা পাগল ব্যক্তি, হাটে বাজারে এই কথাগুলো বলে বেড়াতো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে যে পাগল বলেছে ওলীদ, একটা জারদ সন্তান, ওর বাপেরই ঠিক নাই।
এর নাম হচ্ছে ওলিদ। আর ওর মার সাথে বিয়ে হয়েছিল, মুগিরার বিয়ে হয়েছিল, তাই বলছে ওলিদ বিন মুগিরা। তো ওলিদ বিন মুগিরা বাড়ি আসলো, আসার পর আর মাকে জিজ্ঞাসা করতেছে যে আমার বাপের নাম কি? বলে তোমার বাপের নাম হচ্ছে মুগিরা। তো ওলিদ বলে আবি লাইসাবে মুগিরা, মুগিরা আমার পিতা নয়। বল আমার বাপকে? বলে তোমার বাপ হচ্ছে মুগিরা। বল মুগিরা আমার বাপ নয়। কে বললো? বলে দেখ জননী, আমি একটা বিশ্ববিখ্যাত ইহুদি উন্নাসাল, আমি একটা ইহুদি, আমি সব থেকে বড় কাফের, সব থেকে বড় বাটপার, আমি বিখ্যাত চিটার। কিন্তু পৃথিবীর একজন ব্যক্তি আছেন যিনি জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। উনি বলেছেন যে আমি জারদ সন্তান। বল সঠিক কথা, আমার আসল পিতাকে। তার মা বলল তোমার আসল পিতার মুগিরার উটের রাখাল, মুগিরার উটের রাখালের সঙ্গে একদিন রাত্রি 12টার পর হারাম কাজ করে তার হারামি নুতফায় তুই একটা জারদ সন্তান জন্মগ্রহণ করেছিস। সাদ্দাকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই একটা জারদ সন্তান। তো আপনার থেকে বলার উদ্দেশ্য, এক হাটে বলল মুগিরা নবীকে মাজনুন, পাগল, তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন একটা জারদ সন্তান। আর আজকাল রদ্দে ওহাবিয়াত করতে লজ্জা লাগে মৌলবি মৌলানাদেরকে, কিছু পীরদেরকেও বুঝলেন। আর নামাজের কথাই বেশি বর্ণনা করে। আজ পর্যন্ত অনেক অনেক আল্লাহর ওলি আছেন যার বিরুদ্ধে ফতোয়া দিতে গিয়ে আলেমগণের ফতোয়া গলত হয়ে গিয়েছে। যেমন মনসুর হাল্লাজ, এটা পীরের তরিকাত। মনসুর হাল্লাজ কি বলেছিল? আনা হক বলেছিল, আনাল হক, আনাল হক লোককে শুনতে লেগেছিল আমি আল্লাহ, আমি আল্লাহ। তখনকার মুফতিগণ ফতোয়া দিলেন জি মুশরিক হয়ে গিয়েছে, আমি আল্লাহ বলেছে, অতএব তাকে কতল করে দিতে হবে। কতল করে দিয়েছিল। 1400 হিজরি মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া রাজাবিয়ার 12 খণ্ডে ওই মশলাটাই তুলেছেন। রাজাবার 12 খণ্ডে মনসুর হাল্লাজ মুসলমান না মুসলমান। তা 1400 হিজরি মুজাদ্দিদ ফাইসালা দিতেছেন ইমাম আহমদ রাজা খান বেরলভী যে মনসুর হাল্লাজ মুসলমান এবং জান্নাতি। কেমন করে? উনি আনাল হক বলেননি, আনা আহাক্ক বলেছিলেন। আমার ইবাদত মুস্তাহিক কে? তো মনসুর হাল্লাজ বলে আমি বেশি মুস্তাহাক। আনা আহাক্ক, আনা আহাক্ক এই কথাটা তাড়াতাড়ি বলতে গিয়ে আনাল হক, আনা হক শব্দ লোককে শুনতে লেগেছিল, কিন্তু আসলে উনি বলেছিলেন আনা আহাক্ক, আমি বেশি মুস্তাহাক তোমার ইবাদতের জন্য। তাই মনসুর হাল্লাজের জানাজার নামাজ পড়ে তাকে দফন করা হয়েছিল। ব্রাদারান ইসলাম, তাই অনেক অনেক এরকম জিনিস আছে যে বাহ্যিক মৌলবীদের দৃষ্টিতে বুঝলেন অন্যরকম লাগে। যেমন শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহি সুবহানি মা আজমা শানি বলেছিলেন। শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু ইমাম আহমদ রাজা খান বেরলভী বলতে তিনি পাকা ওলিয়ে কামিল ছিলেন। শামসুদ তাবরিজি, শামসুদ তাবরিজি নিজেই তিনি বলেছেন যে শামসুদ তাবরিজি ওনার একটা পদ্য আছে, এ আসলে কে? এ আসলে আশিকের নবী ছিলেন, আশিকের রাসূল ছিলেন। এর মধ্যে একটা পাগলা মৌলবী, নাম তার আমিনউদ্দিন, হাসনাবাদ 24 পরগনা। ই একটা ডেঞ্জারাস ভুল বলেছে, আপনারা সব হোয়াটসঅ্যাপে শুনতে পাবেন। আগে নবীর প্রতি কলমা না পড়লে
সে ব্যক্তি কাফের হবে। অর্থাৎ নবীর প্রতি কালমা আগে পড়তে হবে, তারপর খোদার প্রতি। এরকম না করে তো সে কাফের হবে। এক মুন্সি, আমিনুদ্দিন বলে একটা মুন্সি আপনাদের এরিয়াতেও আছে, কিন্তু ওটা ওর ভুল ফতোয়া। ঈমান আনতে হবে আল্লাহরই উপর আগে। তাই লেখা আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ব্রাদার জান, নূপুর শর্মা গোটা ভারতবর্ষ, সারা বিশ্ব, মক্কা, মদিনা, আরব, শাম, সিরিয়া সব খেপে গেল। সারতান সে জুদা। নূপুর শর্মা যে কথাটা বলেছে তার থেকে নিকৃষ্ট কথা বলেছে ওয়াহাবি পন্থী যারা, তারা কই তাদের উপর ফতোয়া দিলা না? তাদের উপর কোন ফতোয়া দিলা না? নূপুর শর্মা তো বলেছে 6 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করেছে। কথাটা ঠিক না বেঠিক? কথা তো ঠিকই, তো বুখারীতে লেখা আছে যে 6 বছর বয়সে বিবাহ করেছেন। হেদায়েতে লেখা আছে 6 বছর বয়সে আপন বাপ যদি ইচ্ছা করে আপন বেটি বিবাহ দিতে পারে, বিবাহটা জায়েজ। নাবালিকার বিবাহ জায়েজ লেখা আছে। কিন্তু 6 বছর বয়সে তো উনি যাননি, 9 বছর বয়সে গিয়েছিলেন। কানজুলি মানে কি লেখা আছে? 9 বছর বয়সে মেয়েরা সাবালিকা হয়ে যেতে পারে। 9 বছর বয়সে মেয়েরা সাবালিকা হয়ে যেতে পারে। এক থেকে খারাপ কথা বলেছে ওয়াহাবি যারা, তারা কি কথাগুলো বলেছে ভালো করে শুনলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব বুইনা জানোয়ার, শুয়োর আর কুকুর অপেক্ষা নিকৃষ্ট। শুয়োর এবং কুকুর তার থেকে তাদের ইলমে গায়েব আছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপর কই দেওবন্দি তুই ফতোয়া দিলি না? ওয়াহাবি ফতোয়া দিলি না? ফতোয়া দিল কে? 14 হিজরি মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান বেরলভী তিনি ফতোয়া দিয়েছেন। কি বলেন? আশরাফ আলী থানভী মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবি ফাকাদ কাফার। আশরাফ আলী থানভীকে কাফের বলতে যে সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে। বিরাদারান ইসলাম, তো এগুলা তো ভালো করে পড়লো না। তাকবিয়াত ইমান কিতাবে ইসমাইল দেহলভী নবীকে বলেছে জুতা সেলাই করা মুচির মতো। জুতা সেলাই করা মুচি বরং তার থেকে নিকৃষ্ট। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, কই তার উপর তো কেউ ফতোয়া কেউ দিলা না? একটা দুটা গালি দেয়নি, 264টা গালি দিয়েছে। আর শেহাবু সাকিব কিতাবে লেখা আছে। এ দেওবন্দের হেড মৌলভী হুসাইন আহমদ টান্ডভি 268টা গালি দিয়েছে। কই সে কিতাব গালা তো প্রচার করতেছ না? বিরাদারান ইসলাম সামিনে কেরাম, তাই আপনাদেরকে আমি আরজ করে আবেদন করি, এই সব থেকে দুনিয়াতে বদবক্ত ওই ব্যক্তি যে ব্যক্তি ওয়াহাবিয়াত ইখতিয়ার করে। ওয়াহাবিয়াতরা কোনো মুসলমানই নয়, এরা কোনো মুসলমানের খাতা দিয়ে পড়ে না। আপনারা কবর দেন, কবরকে ভাঙা হয়েছে হারাম। কবর উপর জুতা পাই দিয়ে চলা হয়েছে হারাম। কবরকে ভাঙা চলবে না। আর 10,000 সাহাবীর কবর ভাঙলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব 1144 খ্রিস্টাব্দে 44 হিজরিতে ওসমান গনির কবর ভেঙেছে, মা ফাতেমার কবর ভেঙেছে, আয়েশা সিদ্দিকার কবর ভেঙেছে। হাজী সাহেবগণ আপনারা অনেকেই আছেন, জান্নাতুল মুআল্লাতে আছে হযরত খাদিজাতুল কুবরার কবর শরীফ। জান্নাতুল মুআল্লা এটা মক্কা শরীফে, মক্কা শরীফ থেকে 1/2 কিলোমিটার দূর, বুঝলেন? জান্নাতুল মুআল্লা। আর সেইখানে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়েনি। খাদিজাতুল কুবরার জানাজা নামাজ পড়া হয়নি।
নবীর বিবি খাদিল কুবরা রোজাও কোনোদিন রাখেননি, উনি কোনোদিন হজও করেননি, কোনোদিন জাকাতও দেননি। এই মেয়েটার পর কি ফতোয়া দেয়? কি ফতোয়া হতে পারে যে কোনোদিন নামাজ পড়ি, এক ওয়াক্তেরও নামাজ পড়েননি, তার জানাজা নামাজ পর্যন্ত